গোসাইকে স্বপন দর্শন করালেন গৌরহরি। স্বপন দর্শন করে বলছেন, অবরে গোসাই, আগামীকাল তোমার অঙ্গনে আসছে আমি, তুমি তোমার অঙ্গনখানা সাজিয়ে রাখো। স্বপন দর্শন করে ওনার স্ত্রী ছিলেন সীতা ঠাকুরানী, ভগবতী দেবী দুর্গা, দাপরের দুর্গা, কলির যুগে উনি সীতা ঠাকুরানী, উনি অদ্বৈত স্ত্রী। তো অদ্বৈত প্রভু ওনার স্ত্রীকে বলছেন, অসীতে আগামীকাল আমার অঙ্গনে নিতাই গৌর আসছে। যে বাড়িতে গৌর নিতাই আসে, যে বাড়িতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগতের ভগবান, যার অঙ্গনে আসেন, এই অঙ্গনটাকে খালি রাখা যায়? এই অঙ্গনটা কি করতে হবে? অসীতে তুমি অঙ্গনটা ভালো করে সাজিয়ে দাও। তাই যে অঙ্গনে কীর্তন হয়, এই অঙ্গনে আমরা কি করি? ভালো করে সাজাই। কেন? উনি যে জগতের পিতা, এই গৌরহরি আসছেন, আগামীকাল এই অঙ্গনে কীর্তন করবেন। তাই বলছেন এখানে আলিপনা দাও, যেখানে কীর্তন হয়। সীতা ঠাকুরানীকে বলেন, অসীতে তুমি আলিপনা দাও কীর্তন মন্ডলীর মধ্যে। তার জন্য মন্ডলীর মধ্যে আলিপনা দিতে হয়, এখানে নেই। অনেক বছর থেকে কীর্তন হচ্ছে। তো দেখুন, জানি না আপনারা পরে প্রশ্ন করবেন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলে থাকি। আমি তো এসেছি জানানোর জন্য, আমার যতটুকু জানি ততটুকু জানাবো, বেশি তো নেই। তো বলছেন, অসীতে অঙ্গনে আলিপনা দাও, আলিপনা দাও বসিতায় আঙ্গিনা জুড়িয়া, নাচিবে আমার নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল।
কি হচ্ছে, আমরা যেভাবে একটা কীর্তন করতে হলে অনেকদিন মিটিং করতে হয়, আলোচনা করতে হয় না সবাইকে নিয়ে। এবার কি হচ্ছে, গৌর নিতাই তারা দুটি ভাই কার বাড়িতে আসলো? অদ্বৈত প্রভুর বাড়িতে আসলো। কেন আসলেন? এসে অদ্বৈত প্রভুর বাড়িতে এসে গৌর নিতাই আর বুড়া গোসাই তিন প্রভু একতাই, নিতাই আর বুড়া গোসাই তিন প্রভু একতাই, তিন প্রভু বসে আজ একটা আলোচনা করছে। কিসের আলোচনা? যে প্রভু আলোচনা করছেন বড় গোসাইকে সঙ্গে নিয়ে, যে প্রভু কিভাবে কলির জীবকে উদ্ধার করা যায়, কিভাবে কলির জীবকে মুক্ত করা যায়। কারণ কলির জীবের অল্প জ্ঞানেরা সাধন ভজন করতে পারবে না। প্রভু তাই কলির জীবের একটা উপায় বলো। এই আলোচনা করছেন কিভাবে কীর্তনটা করা যায়। একটা মিটিং বসাবে, পাশে ছিলেন আস্তে আস্তে শুনো, যে বাড়িতে ভক্তিমতী স্ত্রী থাকে, যে বাড়িতে ভক্তিমতী রমণী থাকে, ওই বাড়ির উন্নতি হয়, ওই বাড়ির অন্য ধরনের চলে। ওই বাড়ির অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী, উনি ছিলেন রন্ধনশালে, উনি রন্ধন করছেন, আর বারিন্দায় বুড়ো গোসাই আর নিতাই বাবু তিনজন মিলে আলোচনা করছে। কিসের আলোচনা? কিভাবে কলির জীবকে উদ্ধার করা যায়। তো কলির জীবকে উদ্ধার করতে হলে কলির যুগে একটা যজ্ঞ করতে হবে। তারা শাস্ত্র অধ্যয়ন করে পেলেন যে কলির যুগে কোনো যাগ যজ্ঞ নেই।